ওয়েলকাম টু পূর্ণেন্দু স্যার ম্যাথস। ভিডিও শুরু করার আগে স্ক্রিনে থাকা ফর্মুলা শিটটা সেভ করে রাখো। পরীক্ষার আগে মাত্র 5 মিনিটে পুরো ডেরিভেটিভ চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ডেরিভেটিভ কি, ডিফারেন্সিয়েশন কি, কখন ডেরিভেটিভ এক্সিস্ট করে, ফার্স্ট প্রিন্সিপাল কি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি, ডিফারেন্সিয়েশন ফাংশন কাকে বলে, বিভিন্ন ফাংশনে ডেরিভেটিভ কিভাবে বের করতে হয়। চলো শুরু করি। y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন মনে করলাম, এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা মনে করলাম y অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু 0 0। এখন একটা পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করছি, x ইকুয়াল টু সি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম। তাহলে এই পয়েন্টে আমি কত নিয়েছি, x ইকুয়াল টু সি পয়েন্টে। তাহলে এই পয়েন্টে ফাংশন ভ্যালুটা কত হবে, এখানে বসালে এফ অফ সি। এখন এই এক্সটাকে একটু বাড়ালাম, জাস্ট আমি এইখানে নিলাম, একটু বড় করে দেখাচ্ছি কিন্তু বাড়িয়েছি আমি একটু। তাহলে এই পয়েন্টটা কত হবে তখন, এক্স ইকুয়াল টু আমি নিলাম, একটু বাড়িয়েছি সি ছিল, তার সাথে এইচ যোগ করলাম। তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে এইচ। তখন ফাংশন ভ্যালুটা কত, ফাংশন ভ্যালুটা হচ্ছে এফ অফ সি প্লাস এইচ। তাহলে এই পয়েন্টটা ছিল এ আর এটা হচ্ছে এ ড্যাশড। তাহলে এখন এক্স এর পরিবর্তনটা কত, এক্স এর পরিবর্তন হচ্ছে সি প্লাস এইচ থেকে এই সি বাদ দিয়ে দাও, তাহলে এইচ হচ্ছে এক্স এর পরিবর্তন। তাহলে ফাংশনের পরিবর্তনটা কত, ফাংশনের পরিবর্তন হচ্ছে এফ অফ সি প্লাস এইচ, এইটা থেকে এইটা বাদ, মাইনাস এফ অফ সি। তাহলে রেট অফ চেঞ্জটা কত হবে, রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার, পরিবর্তনের হারটা কি হবে, পরিবর্তনের হারটা হবে ফাংশনের পরিবর্তন, ফাংশনের চেঞ্জ বা পরিবর্তন বাই ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন। তাহলে ফাংশনের পরিবর্তনটা কত, এইটা ছিল ফাংশনের পরিবর্তন, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন কত ছিল, এটা ছিল এক্স এর পরিবর্তন এইচ, তাহলে ডিভাইডেড বাই এইচ। কিন্তু আমরা এই এভারেজ পরিবর্তন চাই না, আমরা চাই এ বিন্দুতে পরিবর্তনের হার। তাহলে এই এইচটা টেন্ডস টু 0 হয়ে যাবে, জিরোর কাছাকাছি, সেটাই হচ্ছে এ বিন্দুতে ডেরিভেটিভ এফ ড্যাশড সি। তখন হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। এটাই হচ্ছে একটা ফাংশন x ইকুয়াল টু সি পয়েন্টে ডেরিভেটিভ। অর্থাৎ x একটু চেঞ্জ করলে ফাংশনের কতটা পরিবর্তন হলো সেই পরিবর্তনের হারকে বলা হচ্ছে ডেরিভেটিভ। আর এই যে প্রসেসটা করলাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে, প্রসেসটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন আর ডেরিভেটিভ এই দুটো ব্যাপারটা কি ক্লিয়ার হলো। অর্থাৎ এক কথায় ডেরিভেটিভ যদি উত্তর হয়, সেই উত্তর বের করার প্রসেসটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন আসি একটা ফাংশনের এই ডেরিভেটিভ কখন এক্সিস্ট করবে। আমি মনে করলাম একটা ফাংশনের যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ এই পয়েন্টটার ঠিক আগে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, সেটাকে আমি মনে করছি এল এফ ড্যাশড, সেই পয়েন্টে সি, সেটা হচ্ছে লিমিট লেফট হ্যান্ড মানে জাস্ট একটু আগে, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। এইটা ছিল, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা এক্সিস্ট করবে এবং ফাইনাইট ভ্যালু হবে। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে এই পয়েন্টটার জাস্ট একটু পরে, সেটাকে আমি মনে করলাম আর এফ ড্যাশড সি, সেটাকে কি হবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। সেটাও এক্সিস্ট করবে এবং ফাইনাইট ভ্যালু দেবে। অর্থাৎ একটা ফাংশনের ডেরিভেটিভ তখনই এক্সিস্ট করবে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়। দুটোই এক্সিস্ট করবে এবং ফাইনাইট ভ্যালু হবে, এবং সেই ফাইনাইট ভ্যালু দুটো যদি ইকুয়াল হয় তখন একটা ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট। তাহলে আমরা কি জানলাম, একটা ফাংশনের y ইকুয়াল টু এফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ডেরিভেটিভ তখনই এক্সিস্ট করবে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়, তখন সেই ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করবে। অর্থাৎ এফ ড্যাশ সি সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। এটাকেই বলা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল।
এখন আমরা জানবো বিভিন্ন ফাংশনের কিভাবে ডেরিভেটিভ বের করতে হয়। মনে করলাম y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, সেটা আমি মনে করছি সাইন এক্স। এর ডেরিভেটিভ আমি কিভাবে বার করব অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে। তাহলে আমরা কি জানি, এফ ড্যাশ সি ইকুয়াল টু কি শিখলাম একটু আগে, জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইডেড বাই এইচ। এবার দেখো এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ সি প্লাস এইচ মানে এখানে বসে যাবে সাইন অফ এক্সের জায়গায় সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মানে সাইন অফ সি ডিভাইডেড বাই এইচ। এবার ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন অফ এ প্লাস বি, ফর্মুলা কী হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মাইনাস সাইন সি যেমন পড়েছিল তেমন আছে, সাইন সি যেমন ছিল তেমন আছে ডিভাইডেড বাই এইচ। এবার দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এখন দেখো এই সাইন সিটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে আছে কস এইচ, এই দুটো থেকে কস এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ, এটাকে আমি একটা সেপারেট করে দিলাম এই দুটোকে, প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো কস সি ইন্টু সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। এবার দেখো লিমিট, এখন এই লিমিটের মানটা আমি যদি বসাই তাহলে দেখো কস অফ এইচ, এই এইচের জায়গায় জিরো বসালে এই টার্মটা কস জিরো ওয়ান, মানে ওয়ান মাইনাস ওয়ান মানে এটা জিরো হয়ে যাবে, প্লাস এই কস সিটা বাইরে চলে এলো, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ। আচ্ছা লিমিটের পড়েছিলাম আমরা, এটার মান কি হয়, এটার মান হয় ওয়ান, তার মানে কস সি। তাহলে আমরা কি শিখলাম, তাহলে আমরা এক্স ইকুয়াল টু সি পয়েন্টে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস সি, তাহলে কি হবে অতএব ডিডি এক্স অফ সাইন এক্স তার ডেরিভেটিভ এক্স পয়েন্ট হচ্ছে কস এক্স। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারলাম একটা ফাংশনের ডেরিভেটিভ কীভাবে বের করতে হয়। একই রকম ডিডি এক্স অফ কস এক্স হবে মাইনাস সাইন এক্স। বাকি যত ফর্মুলাগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো তোমরা ট্রাই করবে, এই প্রসেসের মাধ্যমে কিন্তু ডেরিভেটিভগুলো সব বের করতে পারবে। কিন্তু এই ডেরিভেটিভগুলো তো এইভাবে বের করলে তোমাদের অনেক টাইম যাবে, সেই টাইমগুলো যাতে না যায় সেই জন্য তোমাদের সব ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে।